শুভ সন্ধ্যা। আর একটা নতুন ভিডিও নিয়ে সকলের সামনে চলে এলাম। পুরো ভিডিওটা দেখবে, আশা করব ভালোই লাগবে। তোমাদের সাথে কিছুদিন আগে পোস্ট করেছিলাম বাপের বাড়িতে ছিল সংক্রান্তিতে মনসা পূজা, তাই পান্তা ভাত খাওয়ার নিমন্ত্রণ। তো সেখানে তোমাদের দুপুর অবধি ভিডিওটা শেয়ার করেছিলাম। আর এখন শেয়ার করছি সন্ধ্যাবেলা থেকে কী রান্নাবান্না করছিল আমার মা। যেহেতু ভাত করতে নেই সেই দিন, সেই জন্য দেখো বানিয়েছিল মা রুটি, আর আমার সোনা মা বলেছিল একটু লুচি খাবে, তাই একটু লুচি আর তার সাথে হয়েছিল ঘুগনি। তো রান্নাবান্না কমপ্লিট, এখানে বোন খাচ্ছিল আর আমি আমার শাশুড়ি মা দুজনে খাচ্ছিলাম। তোমাদের দাদা ভাইয়ের আর আমার মেয়ের খাওয়া হয়ে গিয়েছিলো। আমি না রুটি লুচি পরোটা যাই বলো খুব ভালোবাসি খেতে। তো তাই বাপের বাড়ি এলেই মায়ের কাছে আবদার করি, মা একটু রুটি খাবো লুচি খাবো, কারণ নিজে না খুব একটা ভালো বানাতে পারি না, তাই মায়ের কাছে আবদার করি যখন আসি। তো মায়ের কাছে আবদার করলে তো অবশ্যই সেটা পাওয়া যায়। তো মায়ের কাছে আমি যখনই আসি তখনই রুটি বলি বানিয়ে দিতে, আবার নিয়ে যাওয়ার জন্য বেশি করেই বানিয়েছিলাম। তোমরা তো পোস্টে দেখেইছো, সকালে চা দিয়ে রুটি খাচ্ছিলাম, মা বানিয়ে দিয়েছিল। তারপর দেখো খেতে বসে পড়েছি। আর একটু মাছ ছিল দুপুরে, সেই মাছটা সঙ্গে নিয়েছিলাম। আর এই মাছ খাবার দাবার খেতে খেতেই কিন্তু দেখো হঠাৎ করে আমার বোন বললো আমি একটু ওয়েটটা মেপে আসি। তো বোন মাপার সঙ্গে সঙ্গে আমিও ওয়েটটা মাপলাম। তারপরে আমার শাশুড়ি মাও বললো আমিও মাপবো। তো পরপর দেখো সবাই ওয়েটটা মেপে নিল, আমার ঠাম্মা, মা, বাবাই সোনা, আমার মা, সবাই। তো খুব হাসি পাচ্ছিলো। এখানে দেখো একের পর এক সবাই উঠছে আর নামছে, উঠছে আর নামছে। ওয়েটগুলো না আমার ঠিক একটা মনে নেই, তবে খুব মজার ব্যাপার ছিল এটা। দেখো তোমরা তো দেখো ওয়েট মাপা কমপ্লিট, আমার ঠাম্মির ওয়েট মাপা হয়ে গেছে। আর আমার সোনা বাবাইকে একদম পরিষ্কার করে দিয়েছিলাম, মানে শোবার জন্য, মানে ও যে ঘুমোনোর সময় ওকে না আমি ক্লিন করে নিই প্রত্যেক দিন, টিস্যু দিয়ে ক্লিন করে প্যাম্পাস পরিয়ে ড্রেস পরিয়ে নিয়েছিলাম। যেহেতু গাড়ি করে যাবো, তার সাথে যেতে যেতেই কিন্তু ওর ঘুম চলে আসতে পারে, তখন তো আর পারবো না ঘুমের ঘোরে ওকে ড্রেস পরাতে, কান্নাকাটি করবে। তো ড্রেস পরিয়ে নিয়েছিলাম। তোমাদের দাদাভাই খালি বলছিল চলো গো চলো, অনেক তো রাত হলো। তো রাত্রিবেলায় প্রায় 10:30 পৌনে 11টার দিকে বাড়ি বেরিয়ে পড়েছিলাম। আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি জাস্ট 5 থেকে 6 মিনিটের রাস্তা, সে তো জানোই। আর এখানে কিছু হিসু প্যান্ট ছিল সোনা বাবার, সেগুলো সোনা বাবার জুতো নিয়ে নিলাম। আর আমার বোন দেখো রাখি বানাবে বলে ময়ূরপুচ্ছগুলো গুছিয়ে নিচ্ছিল, বোন আর আমার মেয়ে দুজনে মিলে। তো দেখো ওরাও সমস্ত কিছুটা গুছিয়ে নিল, ব্যাগ ট্যাগ নিয়ে চলো বাড়িতে উদ্দেশ্যে যাওয়া যাক। আর চলো তোমাদের সাথে একটা কথা বলি। তো যারা আমার চ্যানেলে নতুন আছো, ফলো করে পাশে থাকছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ঠিক এভাবেই আমার পাশে থেকো, ভালোবাসা দিও। আমিও চেষ্টা করব তোমাদের পাশে সর্বোচ্চ সময় থেকে তোমাদেরকে ভালোবাসা দিতে। হয়তো কিছুটা সময় কম দিচ্ছি, আমার সোনা একটা ছোট্ট বেবি আছে সবাই জানো। তো চলো সবাই নতুন যারা একটু ফলো দিয়ে পাশে থাকো, আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখবে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখো গাড়িতে সবাই মিলে উঠে পড়েছিলাম, ওখানে দিদুন দাদুন মামা সবার আদর খেয়ে নিল, সোনা বাবা আর সোনা মা দুজনে দেখতেই পেলে সবাই মিলে আদর টাদর করে দিল। তারপর গাড়িতে চেপে পড়েছি, এবার যাব বাড়িতে। তো সোনা মায়ের ঘুম এসে পড়েছিল, সোনা বাবার কিন্তু একটু ঘুম আসেনি। তো দেখো বাড়ি ফিরে সোনা বাবা সোনা মাকে নিয়ে একটুখানি দেখো আয়নার সামনে দাঁড়ালাম, দেখো বাড়ি চলে এসে চেঞ্জ করে নিয়েছি। তারপর সোনা বাবাকে তো ঘুম পাড়াতে হবে, অনেক রাত হয়ে গিয়েছিল। আর ওদিকে আমার বোন পাশের ঘরে ওয়েট করছে কখন আমার মেয়ে যাবে, তারপর দুজনে একসাথে ঘুমাবে। তো আমি আজকেও এসেছি বাপের বাড়ি, কিন্তু বোনকে একবারে সঙ্গে করে নিয়ে এসেছি। বোন কিন্তু আর ফিরে যাবে না। সেদিন যেহেতু আমার বোন আমার সাথে বাড়ি গিয়ে আবার ফিরে এসেছিলো, কিছু কাজ ছিল বোনের, সেই জন্য। তো আজকে এসেছি, আর ফিরবে না। খুব মনটা খারাপ লাগছে বোনকে, কারণ বোন আর মেয়ে এই ঘরটায় থাকতো। তো চলো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো।